হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বাগদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। সেজন্য নিয়েছি বাগদা চিংড়ি 10টা, নিয়েছি নারিকেলের দুধ বের করে, নিয়েছি টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, নিয়েছি টক দই, নিয়েছি দুধ, নিয়েছি কাজু বাদাম কাঁচামরিচ সরিষা পেস্ট করে, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে মাখিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমার লবণ হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। চিংড়ি মাছের খোসাটা ফেলে দিলে একদম ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এর জন্য খোসা সহই নিয়েছি। সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলেই উল্টে নেব। চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর আসে। তাহলে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। আগে পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। এখন আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। দিয়ে দেব কাজু বাদাম কাঁচামরিচ পেস্ট আর সরিষা পেস্ট। দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা, লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর দিয়ে দেব টমেটো পেস্ট। এখন ভালো করে কষিয়ে নিব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে দেব লিকুইড দুধ।
ঝোলটা ফুটে আসলে তখন চিংড়ি মাছটা দিই। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। মালাইকারিটা হয়ে এসেছে, এখন একটু ঘি দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, তারপরে ঢেলে নিব। এখন ঢেলে নেব। হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা আমরা সবাই খুব পছন্দ করি, একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয় এভাবে। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।